ফাইনালি আমরা এইখানে পৌঁছে গেছি যেখানে আমাদের মিটআপ প্রোগ্রাম রয়েছে সেই জায়গাটাতে, আর সেটা হচ্ছে মূর্তি সিলভার রিসর্ট। কই জার্নিটা কেমন হলো? দারুণ দারুণ। জার্নিটা খুব ভালো লেগেছে। যখন একটু জমি জমি ঢুকতে পারলে এত সুন্দর দিয়েছে। পুরো রাস্তাটা ঠিক আসার পরে একদম দারুণ। তো ম্যাম আপনার কেমন লাগলো? প্রথমে ভালোই পরে ভালো, বৃষ্টিতে সব শেষ। বৃষ্টিটা কমে গেলেই কালকে ভালো লাগবে। রাস্তাটা তো দারুণ, রিসর্টটা তো খুবই সুন্দর, ঘুম পাওয়ার অপেক্ষায় আছে। বৃষ্টি শুরু হয়ে গেছে, মানে মালবাজার আমরা পার করেছি। তো মালবাজার পার করার পরে পরে কিছু দূর আসতে না আসতে পুরো বৃষ্টি। হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক ডিএস ব্লগ 771। তো বন্ধুরা, আজকে আবার চলে এসেছি নতুন একটা রাইড নিয়ে। আর আজকের রাইডটা হচ্ছে রয়্যাল এনফিল্ড থেকে। এখন আমরা ফাইনালি রয়েছি রায়গঞ্জ রয়্যাল এনফিল্ড শোরুমের এখানে। তো এখন ভিতরে ঢুকবো। তো এই শোরুমের মধ্যে আমাদের যা যা মানে পেপারস মেনটেন করার ছিল সেগুলো করে নিলাম। তো করে নেওয়ার পরে ফাইনালি আমরা এখন বেরিয়ে পড়তেছি এখান থেকে। আর আমাদের একজন রাইডার বেরিয়ে পড়লো, আর বাকি যে রাইডারগুলো রয়েছে সেগুলো ভিতরে রয়েছে, ওরা বেরোবে কিছুক্ষণের মধ্যে। তো বন্ধুরা, তো ফাইনালি রাইডটা শুরু করা যাক। লেটস গো। জার্নি সবসময় প্ল্যান মাফিক হয় না। কিছু জার্নি এমনও হয়ে থাকে যেখানে অনিশ্চয়তা এতটাই চড়তে থাকে যে গন্তব্যে পৌঁছানো আদৌ সম্ভব হবে কিনা সেটা মূল প্রসঙ্গ হয়ে দাঁড়ায়। দিনের শেষে সবটাই যেন মনের জোর আর মানসিক লড়াইয়ে পরিণত হয়ে দাঁড়িয়ে পড়ে। আর সেই লড়াই জেতা ছাড়া অন্য কোনো উপায় থাকে না। বন্ধুরা, আমি ডিএস আবার চলে এসেছি নতুন একটা ব্লগ নিয়ে। ব্লগটা হচ্ছে বেঙ্গল সিকিম মিটআপ প্রোগ্রাম ব্লগ, যেটা নর্থ বেঙ্গলের মূর্তি সিলভার রিসর্টে রয়েছে। আশা করি পুরো ব্লগটা তোমাদের ভালো লাগবে। তো বন্ধুরা, পুরো ব্লগ দেখার পরে অবশ্যই কমেন্ট করে জানাবে যে ব্লগটা তোমাদের কেমন লেগেছে। আর তার সাথে সাথে আমার ইউটিউব চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে বেল আইকনটা অল করে দেবে। আমরা এখন এখানে দাঁড়াবো সকালের ব্রেকফাস্ট করার জন্য। আর এটা হচ্ছে পাঞ্জিপাড়া যে কালীবাড়ি রয়েছে সেইখানে, তার পাশেই একটা দোকান রয়েছে কালীবাড়ি মন্দিরের পাশে। তো সেই জায়গাটাতে দাঁড়িয়ে আমরা কিছু টিফিন করব। টিফিন করার পরে বন্ধুরা আবার আমরা রওনা দিব। বন্ধুরা, ফাইনালি আমরা ব্রেকফাস্ট কমপ্লিট করার পর আমরা বেরিয়ে পড়লাম। আর ব্রেকফাস্ট কমপ্লিট করে বেরোতে একটু লেট হয়ে গেল, কারণ আমার বাইকের যে পিছনের টায়ার রয়েছে সেটা পাংচার হয়ে গিয়েছিল। আর যার কাছে নিয়ে গেছিলাম পাংচার সারানোর জন্য, তো উনি সেরকম বিশেষ একটা কাজ জানতো না, যার কারণে একটু প্রবলেম হয়েছে চাকাটা সেট করতে।
তো সেট ফাইনালি মানে আমি আর আমার এক রাইডার ফ্রেন্ড রয়েছে, আমরা দুজনে মিলে টায়ারটাকে সেট করলাম। সেট করার পরে আমরা বেরিয়ে পড়লাম। তো বেরোনোর পরে যখন আমি বাইক রাইড করছি, তো রাইড করার সময় একটু আমার সমস্যা হচ্ছে, পিছনের টায়ারটা একটু দুলছে, মানে এদিক ওদিক করছে, কারণ অ্যাডজাস্টমেন্টটা করতে পারিনি সঠিকভাবে। তো আমরা ডিসাইড করেছি যে আমরা যেখানে আমাদের মিটআপ প্রোগ্রাম রয়েছে সেখানে ওয়ার্কশপ বসানো হবে, তো সেই জায়গাটিতে গিয়ে ফাইনালি আমরা প্রপারলি সেই টায়ারটা ঠিক করে নেব। বন্ধুরা, আমরা এখন ঘোষপুকুর ফুলবাড়ি বাইপাস রোড ধরে ফেলেছি, আর এই রোড ধরে আমরা সোজা চলে যাব গাজলডোবা। তো তোমরা দেখতে পাচ্ছ রাস্তাটা এত সুন্দর, আর রাস্তার দুধারেই রয়েছে চা পাতা বাগান, আর এইখানকার সৌন্দর্য এতটাই, মানে কি বলবো তোমাদেরকে, এই সৌন্দর্যটা শুধু ফুটে ওঠে চা পাতা বাগান আর আশেপাশে যে সবুজ পরিবেশ রয়েছে যার জন্য। এই রাস্তার দুধারে সবুজে ঘেরা যে সৌন্দর্য রয়েছে সেটা মন মুগ্ধ করে তোলে, যেটা তোমাদের আমি বলে বোঝাতে পারবো না। তোমরা দেখতেই পাচ্ছ বন্ধুরা, এত সুন্দর, আর তার সাথে সাথে রাস্তাটাও খুবই সুন্দর, যেটা মানে অতুলনীয়। তাহলে বন্ধুরা চলো আমার সাথে সাথে তোমরাও এই রাস্তার আর রাস্তার দুধারের যে সবুজ মোড়া পরিবেশের সৌন্দর্য রয়েছে সেটার আনন্দ উপভোগ করো। তো তাহলে বন্ধুরা চলো যাওয়া যাক। উপরে আছি তিস্তা, আমরা এখন গাজলডোবা তিস্তা ব্যারেজের উপরে আছি। আর গাজলডোবা যে মার্কেট রয়েছে সেখানে আমরা একটু টিফিন করলাম, আর আমরা যাব হচ্ছে মূর্তি। তো মূর্তি সবার প্রথমে আমরা যাব এখন ওদলাবাড়ি। ওদলাবাড়ি থেকে ডান দিক নিয়ে নিব, ডান দিক থেকে তারপরে আমরা ঢুকবো চালসা। তিস্তা ব্যারেজ ফাইনালি আমরা পেরিয়ে গেলাম। আর এই তিস্তা ব্যারেজের যে গেট রয়েছে সেটা হচ্ছে মানে 43টা গেট, 43। তো তাহলে বন্ধুরা চলো যাওয়া যাক। তো বন্ধুরা এদিকে এখন বৃষ্টি শুরু হয়ে গেছে, মানে মালবাজার আমরা পার করেছি। তো মালবাজার পার করার পরে পরে কিছু দূর আসতে না আসতে পুরো বৃষ্টি, আর যার কারণে একটু ভিডিও করতে অসুবিধে হচ্ছে, খুবই বৃষ্টি পড়ছে। তো আমি এখন ক্যামেরাগুলো খুলে নেব, ক্যামেরা খুলে আমাকে ব্যাগে ভরতে লাগবে, কারণ বৃষ্টিতে ভিজে গেলে নষ্ট হয়ে যাবে। ফাইনালি আমরা এইখানে পৌঁছে গেছি যেখানে আমাদের মিটআপ প্রোগ্রাম রয়েছে সেই জায়গাটাতে, আর সেটা হচ্ছে মূর্তি সিলভার রিসর্ট। তো বন্ধুরা যেহেতু বৃষ্টি হচ্ছিলো যার কারণে আমাকে ক্যামেরা অফ করতে হয়েছিল। আর আমরা এখন এখানে পৌঁছানোর পরেই আমি তোমাদের দেখাচ্ছি, এই যে এইটাই হচ্ছে এই জায়গাটা। তো এখানে সবার প্রথমে আমরা রেজিস্টার ফর্ম মেনটেন করব, তারপরে রেজিস্টার ফর্ম মেনটেন করার পরে আমাদেরকে অন্য হোটেল দেওয়া হয়েছে, সেখানে আমরা চলে যাব। কই তো
জার্নিটা কেমন হলো? দারুণ দারুণ। জার্নিটা খুব ভালো সে যখন একটু জমি তুলতে ঢুকতে পারলে এত সুন্দর ইয়েটা। পুরো রাস্তাটা ঠিক আসার পরে একদম পাল্টি হয়ে গেল। দারুণ। তো ম্যাম আপনার কেমন লাগলো? প্রথমে ভালোই পরে ভালো, বৃষ্টিতে সব শেষ। বৃষ্টিটা কমে গেলেই কালকে ভালো লাগবে। রাস্তাটা তো দারুণ, রিসর্টটা তো খুবই সুন্দর, রুম পাওয়ার অপেক্ষায় আছে। হ্যাঁ। তো যাই হোক, এখন আমরা রুমে যাব, রুমে গিয়ে বাকি কথা তোমাদের সাথে হচ্ছে। এখানকার যা প্রসিডিওর রয়েছে সেগুলো দেখি কি কি হচ্ছে, তো সেগুলো কমপ্লিট করার পরে তারপরে তোমাদের সাথে কথা হচ্ছে।